গতকাল মধ্যরাতে কিছু দুষ্কৃতিকারী লোক মোটামুটি 100 খানের মতো ওরা এসে অতর্কিত হামলা চালায় ডাক্তার নাসিরের উপরে এবং তাতে সে গুরুতর আহত হয়েছে। এখন একটা চিকিৎসক যদি নিরাপদ না হয় মেডিকেলে, তাহলে তারা কীভাবে চিকিৎসা করবে, কীভাবে রোগী সেবা করবে? তো আমি চাই যেন প্রত্যেকটা মেডিকেল মানে একদম সেফ থাকে ডাক্তারদের জন্য। আর এর যে একটা হামলা করলো, এর জন্য সুষ্ঠু বিচার হয় এবং যেন বিচারটা খুব দ্রুত সময় হয়, এর জন্য আমি চাচ্ছি। আমি পরিবার পক্ষ থেকে অবশ্যই আমরা আইনগত পদক্ষেপ নিব। তারপরে এখানকার প্রশাসন আছে, প্রশাসনে কী পদক্ষেপ নেয় আমরা ওইটাও দেখব। আমরা তো অবশ্যই এটার আইনগত পদক্ষেপ নিব এবং এটার আমরা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। একটা চিকিৎসার উপর এরকম ন্যাক্কারজনক একটা হামলা, এরকম একটা ঘটনা, এটা একটা সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া দরকার। এখানে যেই একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা যেন একটা সুষ্ঠু বিচার হয়, সেটাও আমরা অবশ্যই চাই। তবে এটাকে আবার কেউ কেউ ফোকাসিং করতেছে যে এটা আপনার ছাত্র দলের এরা, আসলে ব্যাপারটা এরকম না। যাই হোক, এটা মাঠে একটা ব্যাপার আছে। তো আমি আরও এই জন্য বেশি সিরিয়াস। তো আসলে ব্যাপারটা এরকম না। তো আমি চাই যেন কোনো দলের প্রতি যেন কেউ দলের পরিচয় দিয়ে এটাকে মিথ্যাভাবে দলের বদনাম হোক, এটা যাতে কেউ না করে। এবং আমরা দলের হইলেও আমরা এটা দেখব, আইন তো আইনই, এই ক্ষেত্রে যে কোনো ছাড় দেওয়া হবে তাও না। আমরা অবশ্যই চাই যেন সুষ্ঠু বিচার হোক। আপনারা গতকাল যে সদর হাসপাতালের যে ঘটনাটা ঘটেছে, অত্যন্ত নিন্দাজনক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। যেখানে ডক্টররা জীবন বাঁচানোর জন্য প্রাণপণে চেষ্টা করে, সেখানে তাকেই তার হত্যাকারী এ ধরনের অপবাদ দিয়ে তার উপর গায়ে হাত তুলেছে এবং সেই গায়ে হাত তোলাটা খুবই ন্যাক্কারজনকভাবে করেছে। আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি, ইতিমধ্যে আমরা আসামিদের শনাক্ত করেছি এবং এই ঘটনার যে উস্কানিদাতা, তাকে আমরা রাতে আমাদের অফিসার ইনচার্জ পালং থানা, তিনি নিজে ঘটনাস্থলে ছিলেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয় এবং আসামিদের যে আচরণ, সেটা আমরা খুবই চরম তাকে আইনি পদক্ষেপ নিচ্ছি। আপনারা অচিরে দেখতে পাবেন তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা। হুররে ওয়েফারের মানচি টেস্টে টেনশন দূর রে, হয়ে যাক হুররে।